পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূলের কাছে ভরাডুবির কারণ খুঁজছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। নির্বাচনের পূর্বাভাসে বিজেপি তৃণমূল হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস মিললেও চূড়ান্ত ফলে ভরাডুবি হলো নরেন্দ্র মোদী অমিত শাহ জুটির। তবে হারের কারণ হিসেবে ধর্মীয় মেরুকরণ ও অতিরিক্ত আত্মবিশ্বাসকে দুষছে খোদ রাজ্য বিজেপি নেতা ও বিশ্লেষকেরা। বিধানসভা নির্বাচন ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর ঘন ঘন সফরে বোঝা গিয়েছিল এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি, কিন্তু সেই আশায় গুড়ে বালি। বিজেপি দেখল বড় ব্যবধানের হার, নিরঙ্কুশ জয় গেল তৃণমূলের ঝুলিতে। নির্বাচনে হারের কারণ নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে দলের ভেতরেই। মূলত 5টি কারণ দেখছেন রাজ্য নেতারা। প্রথমত, কোনো বাঙালি মুখ তুলে ধরতে পারেনি গেরুয়া বাহিনী। মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে কোনো নাম প্রকাশ করেনি বিজেপি। আর অন্যদিকে মুখ ছিলেন 10 বছর মুখ্যমন্ত্রী থাকা বাংলারই মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতা মালিকা আজকে তো নেই এখন। এবারের লড়াইয়ে বড় বেশি নির্ভরতা ছিল কেন্দ্রীয় নেতাদের ওপর, আর একে বহিরাগত তকমা দিয়েছে তৃণমূল। বিজেপি প্রাথমিকভাবে মনে করছে তৃণমূলের এই আক্রমণকেই সমর্থন দিয়েছে বাংলার মানুষ। আরেকটি কারণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 2016 সালে এই রাজ্যে মাত্র 3টি আসনে জিতেছিল বিজেপি। সেখান থেকে পুরোপুরি ক্ষমতায় আসার লক্ষ্য ছিল দলের অভিজ্ঞতার তুলনায় অনেক বেশি। যারা জয় শ্রীরাম বলে, যারা হরে কৃষ্ণ বলে, যারা মা কালী মা দুর্গার পুজো করে, লক্ষ্মীর পাঁচালী বলে, তারা কিভাবে ভোট দিয়ে দিয়েছে। ধর্মকে হাতিয়ার বানিয়ে লাভবান হতে প্রচার পর্বে অনেক ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষা প্রয়োগ করেছে বিজেপির নেতারা। রাজ্য বিজেপির নেতৃত্ব মনে করছে একে সাম্প্রদায়িকতা হিসেবে দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ। এছাড়া নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেয়াদের প্রাধান্য দেয়া ভালোভাবে নেননি দলের কর্মী, সমর্থক এবং ভোটাররা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতেও পরাজয়ের জন্য বিজেপি নিজেই দায়ী। অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অধ্যত্বই ভরাডুবির সবচেয়ে বড় কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়াও করোনা সংক্রমণ যখন হু হু করে বাড়ছে ভারত জুড়ে, তখন কোনো কিছুর তোয়াক্কা না করে একের পর এক জনসভা করেছেন খোদ মোদী সহ বিজেপির অন্য নেতারা। মমতার এই জয়ে মোদী শাহের বিচলিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। তাদের মতে বিভিন্ন সভায় মমতাকে কটাক্ষ করেছেন মোদী, বিষয়টি ভালোভাবে নেয়নি নারীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী জোটের মুখ হিসেবে উঠে এসেছেন মমতা, যা আগামী লোকসভা নির্বাচনে ভোগাতে পারে মোদী শাহকে। সবাই মিলে আশীর্বাদ করলো। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।